নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের কাছাকাছি যারা 900 স্কোয়ার ফিটের ওপরে একটু বড় 2BHK খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা নিয়ে এসেছি। সি ব্লকের উল্টো দিকে জিএলএস রূপসী বাংলা পেছন দিকে সেকেন্ড ফ্লোরে একটা 2BHK আছে, 926 স্কোয়ার ফিট, আন্ডার কনস্ট্রাকশন, মানে 1 থেকে 2 মাস হলেই হ্যান্ড ওভার দিয়ে দেবে। বাদ বাকি সব বিক্রি হয়ে গেছে। এগুলো টাইলস এই কারণে লাগায়নি যে যাতে আপনি যখন নেবেন আপনার পছন্দ মতো টাইলস লাগাতে পারেন। এবং দেখুন, এটা সম্পর্কে আপনাকে আমি নেগেটিভ দিক পজিটিভ দিক দুটোই বলে দেবো। সমস্ত রকমের কাস্টমারের জন্যই আমার এখানে থাকে বলে তাদের জন্য ভিডিওটা নিয়ে আসা। রুম সাইজটা একটু ছোট আছে, তবু আমি সে ভিডিওটা নিয়ে এসেছি কারণ ডাইনিং হল রুমটা যথেষ্ট বড় রয়েছে। তো 926 স্কোয়ার ফিটের মধ্যে আপনার যদি প্রয়োজন হয় আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি করে নিন, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আমরা ফ্ল্যাটের একটা ম্যাপটা দেখে নেব বা ফ্লোর প্ল্যানটা একটু দেখে নেব, তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আমাদের এই যে 926 দেখতে পাচ্ছেন, আমরা ঠিক এই ফ্ল্যাটটা দেখব 926 স্কোয়ার ফিটের। বাদবাকি সমস্ত ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে গেছে এই মুহূর্তে। তো 926 স্কোয়ার ফিটটা এখনও রয়েছে। আজকের ভিডিও এই 926 স্কোয়ার ফিট নিয়েই থাকছে। তো এর সম্পূর্ণ প্ল্যানটা আমরা কি মেজারমেন্ট আছে, কি করা যেতে পারে এই মেজারমেন্টের উপরে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে তার জন্য আমরা এটাকেই দেখব। দেখুন, এইটা হচ্ছে নর্থের দিকে ফ্ল্যাট থাকছে, এইদিকে থাকছে নর্থ, এটা থাকছে ইস্ট, নর্থ আর ইস্ট, আর এদিকেই হচ্ছে রোড। এই বিল্ডিংটার ফ্রন্ট সাইডে এটা থাকছে, সেকেন্ড ফ্লোরে থাকছে। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যানটা। আমি একটু সাইডের প্ল্যানগুলোকে কেটে দিয়েছি যাতে আপনাকে বোঝাতে সুবিধা হয়। দেখুন, এই হচ্ছে সিঁড়ি, এইটা আমাদের সিঁড়ি থাকছে, এখান থেকে ঢুকেই এটা আমাদের রুম থাকছে। সেকেন্ড ফ্লোরে আপনাকে বলেছি 926 স্কোয়ার ফিটের আছে, এখান থেকে ঢুকেই থাকছে আমাদের। এটা ডাইনিং রুমটাকে যথেষ্ট বড় বানিয়েছে। ডাইনিং রুমের মেজারমেন্টটা আপনি দেখছেন 24.4 ফুট থেকে ইন্টু 12.8 ফুটের এরকম বড় একটা ডাইনিং রুম পাচ্ছেন কিন্তু। হ্যাঁ, ডাইনিং কাম হল করেও আপনার যথেষ্ট জায়গা থাকবে। এটাকে বিশাল বড় একটা বানিয়েছে, সেটাই জন্য আপনাকে দেখালাম। কিন্তু এবং এর দুটো বেডরুম সাইজটা একটু ছোট হয়ে গেছে, কারণ ডাইনিং রুমটা অনেক বড় হয়েছে। আপনি যদি এটাকে রিনোভেশন করে অন্যভাবে কিছু করতে চান সেটাও এখন করতে পারেন। এদিকে ঢুকেই প্রথমে একটা টয়লেট, কমন টয়লেট থাকছে, এখান থেকে কিচেন রুম, এগুলো সব স্ট্যান্ডার্ড সাইজের আছে, এখানে কোনো সমস্যা নাই। এটা বেডরুমটা থাকছে 10x10, এর সঙ্গে থাকছে একটা বাথরুম, 7-4-2-11 একটা বাথরুম থাকছে। আর এদিকের এই যে রুমটা রয়েছে, এই রুমটার সঙ্গে 10-8 রুম রয়েছে, আর ব্যালকনিটা রয়েছে 2 ফুটের। তো অনেকেই তার উপরতলার লোকরা করেছে ব্যালকনির এই যে জায়গাটা আছে এটাকে কেটে দিয়ে সোজা এখানটা নিয়ে চলে এসেছে, পুরোটাকে রুমের মধ্যে ঢুকিয়ে নিয়েছে, তাহলে 10-10 একটা রুম হয়ে গেল। ঠিক আছে, তো এভাবে যদি আপনারা করতে পারেন। দেখুন, আমি এই ভিডিওটার খুব ভালো প্ল্যান নয় আমি জানি, তবু আমি নিয়ে এসেছি, কেন অনেকের চাহিদা থাকে না, সেই জন্যই আমি এটা নিয়ে এসেছি। তো আপনারা যদি চান, কারণ একটু বাজেটটাও কম আছে, তারা কিন্তু এই ফ্ল্যাটটা নিতে পারেন। বা অনেকে আছে রেন্টে দিতে চান, পিজি করা মানে বুঝতে পারছেন, এখানে হল রুমে আপনার 4 থেকে 5খানা খাট বসে যাবে। যারা ভাড়া দিতে চান তাদের জন্য কিন্তু এটা খুব সুবিধা রয়েছে। তো চলুন অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজ দেখি, এখন যে পরিস্থিতিতে রয়েছে সেটা দেখলে আশা করি প্ল্যানটা আপনি বুঝতে পেরেছেন। তো এটা থাকছে অরিজিনাল ফ্ল্যাটের ফুটেজ। দেখুন, ঘরে যখন আমরা ঢুকে কিন্তু যথেষ্ট বড় এই হল রুমটা রয়েছে। 24x12 একটা হল রুম, যথেষ্ট বড় বলেছিলাম, এই যথেষ্ট বড় কিন্তু হল রুমটা রয়েছে। একদম লম্বা ঢালাও একটা হল রুম দিয়েছে, তার সামনে কিন্তু কিচেন আর বাথরুমটা থাকছে, কমন বাথরুম আর কিচেন। আমি এদিক থেকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করে, দেখুন এত লম্বা একটা আপনি হল রুম পাচ্ছেন, বোঝা গেল? তার মানে এখানে একটা সোফা রেখে, ডাইনিং টেবিল রেখে যথেষ্ট জায়গা থাকবে যদি আপনার নিজের জন্য নিতে চান, বা ভাড়া দিতে চাইলে পিজি হিসাবে আপনি 4 থেকে 5খানা খাট এখানে দিতে পারবেন, সিঙ্গেল বেড আপনি এখানেই দিতে পারবেন। একটা বেডে আপনারা জানেন 3-3.5 হাজার টাকা ভাড়া পাওয়া যায়, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে যাবেন। এদিকে যখন আমাদের এখানে থাকছে কমন বাথরুম, যথেষ্ট লম্বা এবং বড় একটা কমন বাথরুম আপনি এর সঙ্গে পেয়ে যাচ্ছেন। এটা থাকছে কমন বাথরুম, আর এই পাশটা থাকছে আমাদের কিচেন রুম। তো যারা নিজেদের থাকার জন্য করবেন তাদের জন্য উপযুক্ত, আর যারা ভাড়া দেবেন তাদের জন্য উপযুক্ত। এই যে রুমটা 10x8 রুম আছে, যেটাকে আমি বলেছিলাম যে সামনের এই ব্যালকনি জায়গাটা কেটে ব্যালকনির মধ্যে নিয়ে নিলে 10x10 একটা বড় রুম হয়ে যাবে। এদিকে থাকছে একটা ব্যালকনি, বা আপনি যদি আপনার যেমন চাহিদা আপনি এটাকে যদি রাখতেও চান রাখতেও পারেন। সামনের থেকে রাস্তা থাকছে, এটা আমাদের মেন রাস্তা থাকছে। ঠিক আছে, বুঝতে পারলাম? তো এটা গেল আমাদের একটা বেডরুম। এপাশে আমরা আরও একটা বেডরুম দেখে নেবো। আমরা হল রুমে চলে এলাম, এখান থেকে হচ্ছে এটা আমাদের সেকেন্ড বেডরুম থাকছে। এর সঙ্গে থাকছে আমাদের একটা অ্যাটাচ বাথরুম, 10x10 এই রুমটা থাকছে।
অ্যাজ পার আপনাকে প্ল্যানটা আমি দেখিয়েছি, ক্রস ভেন্টিলেশনের ব্যাপার থাকছে, দুখানা উইন্ডো আপনাকে এর সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে। অ্যাটাচ বাথরুম কিন্তু ওর ভেতরে রয়েছে, যে আপনার প্ল্যানিংয়ে দেখলেন, এটা আমি দেখালাম না আপনাকে। ওপরে স্টোরেজের ব্যবস্থা রয়েছে, যথেষ্ট বড় হল রুম রয়েছে। তো এটা ছিল ওভারঅল ফ্ল্যাটের একটা কিন্তু ভিডিও, বোঝা গেল? তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নিচে দেওয়া নাম্বারে কল করে ভিজিট করতে চাইলে ভিজিট করতে চলে আসতে পারবেন। এখানে লিফট থেকে, জেনারেটর থেকে, জলের ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু এখানটা রয়েছে, কোনো অসুবিধা নেই। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।